আচ্ছা, আজকের জলখাবারে আমরা কি খাবো? মানে কিছু বানা তাড়াতাড়ি খাই একটু, পরোটা-ফরোটা কিছু হলে। কি খাচ্ছিটা কি? আজকে কি বানাচ্ছিস? না, আজকে ভাবছি একটু হেলদি ব্রেকফাস্ট কিছু বানাবো। আবার হেলদি? খেয়ে দেখ, যদি ভালো না লাগে তখন বলবি। তা কি বানাবি শুনি? আজকে ভাবছি ওটসের খিচুড়ি বানাবো। এই যে সর্ষের তেল দিলাম, তার মধ্যে জিরে আদা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে এটাকে ভেজে কিছু সবজি আছে সেগুলো দিয়ে ওটসের খিচুড়ি বানাবো। ওটস তো খেতে খুব একটা সুস্বাদু নয়। ওরে বাপরে! আমি একবার খেয়েছিলাম, যা তা অবস্থা। ভালো লাগবে তো? মানে আমার ভালো লাগবে তো? খেয়েই দেখ না, যদি ভালো না লাগে তখন বলবি। এটা নর্মাল আমরা যে দুধ দিয়ে ওটস খাই সেটা একদমই নয়। খুব টেস্টি হয়, হেলদি হয়, আর শরীরের জন্য খুব ভালো, স্বাস্থ্যকর একটা জিনিস। মানে যেমন খিচুড়ি আমরা চালের খাই ওরকম লাগবে? মোটেও ওরকম লাগবে না। ওই রকমই লাগবে, খুব টেস্টি হবে খেতে। তুই খেয়ে দেখ, যদি না ভালো লাগে তখন বলবি। এক আচ্ছা, পেঁয়াজ দিলি, এই দিলি, এটা কি টমেটো দিয়ে দিলি, তাই তো? প্রথমে আদা আর জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুটা টমেটো কুচি আমার কাছে ছিল, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এইটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। করার পরে তারপরে আমার কাছে কিছু গাজর ক্যাপসিকাম কাটা রয়েছে। সেই গাজর আর ক্যাপসিকামগুলো এর সাথে আমি মিশিয়ে ভালো করে ভেজে নেব। মোট কথা যেমন খিচুড়ি নরমালি হয় সেরকমই, একটু মানে ভেজিটেবলটা বেশি দেয়া হচ্ছে, তাই কি? হ্যাঁ, ভেজিটেবল তো পড়বেই। মানে নর্মাল খিচুড়িতে তো আমরা ভেজিটেবলস এত দিই না, বাট ওটসের খিচুড়িতে একটু ভেজিটেবলস দিলে কি হয়, ভালো লাগে খেতে। এখানে তো আমরা আলুটা দেবো না, যেহেতু হেলদি বলছি বারবারই। ওই জন্য আলুটা অ্যাভয়েড করেই আমরা এই সবজি দিয়ে জিনিসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আচ্ছা, আমার মনে হয় সরিষের তেলের জায়গায় অন্য তেল ব্যবহার করা যেতে পারতো, তাহলে আরো হেলদি হতো ব্যাপারটা। সরিষের তেল থেকে আমার মনে হয় অনেক ব্যবহার করতেই পারে, যদি কেউ সাদা তেল চায়, বাট এটার টেস্টটা ভালো হয়। তো আমি বুঝলি? এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সবকটা মশলা ভালো করে আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা চেরা আমি এখানে দিচ্ছি, কেউ চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারে, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা চিরেই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে একসঙ্গে মিশিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। আর যদি মনে হয় যে লেগে যাচ্ছে, তাহলে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে যাবে যখন সবজিগুলো মনে হবে, ঠিক সেই সময় আমি এখানে ওটসটা ব্যবহার করব। ওটস কিন্তু আমি যেটা ব্যবহার করেছি এটা কিন্তু রোলড ওটস। এটা কিন্তু নর্মাল যে সাফোলার পাওয়া যায় সেটাও ব্যবহার করা যেতে পারে, বাট এটা যেহেতু আমার কাছে রোলড ওটস ছিল, সেই জন্য আমি এটাই ব্যবহার করব। বুঝলাম, ওটসেরও বিভিন্ন রকম প্রকারভেদ আছে। হ্যাঁ, ওটস বিভিন্ন রকমের হয়। তো আমি এখানে ওল্ড মানে যেটা মেন ভালো ওটস সেটাই ইউজ করছি। আর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম, জাস্ট কালারটা হওয়ার জন্য। ঠিক আছে? এবারে এই যে এটা হচ্ছে রোলড ওটস। এই ও, ওটসগুলো একটু বড় বড় হয়। বুঝলাম। তার মানে জলখাবারে এইভাবে খাওয়া যেতে পারে। দেখা যাক, রান্নাটা পুরোপুরি হোক, তারপরে খেয়ে অবশ্যই ফিডব্যাক দেবো তোকে। অবশ্যই ট্রাই করুন, আর আপনারাও বাড়িতে ট্রাই করুন এইভাবে ওটস। কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। কিন্তু এখানেই কিন্তু রান্নাটা শেষ নয়। এরপরে কি করব, ওটসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে হাফ বাটি মতো জল দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো, এই 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে ওটসটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এইভাবে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। বাহ! তোর সাথে গল্প করতে করতে আমিও কিন্তু ওটসের খিচুড়ি বানানো শিখে গেলাম। সাথে বন্ধুরাও শিখে গেল। হ্যাঁ, আর আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই বলবেন এই ওটসের খিচুড়ি আপনাদের কেমন লাগলো। যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে ওটসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই দেখ, কি দারুণ দেখতে হয়েছে বাহ! দেখছিস? দেখতে তো পুরো খিচুড়ির মতো হয়েছে। খেতেও আশা করি খুব ভালো হবে। মানে হেলদি খাবার হিসাবে। এরপরে আমি এটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমার কাছে ঘিটা অ্যাভেলেবেল এই মধ্যে ছিল না বলে ঘিটা দিতে পারিনি। আপনারা কিন্তু ঘিটাও ইউজ করতে পারেন। এটা ঘি কিন্তু তেলের থেকেও বেশি স্বাস্থ্যকর। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন।